সুপ্রজিৎ। তো আজকে আমি পুষ্পা 2 সম্বন্ধে কিছু কথাবার্তা বলবো। তো হয়েছে এমন যে দুদিন আগে কিসিকের যে গানটা বেরিয়েছিল, তো তার আর কি একটা গ্র্যান্ড রিলিজ একটা ইভেন্ট রাখা হয়েছিল চেন্নাইতে। তো সেখানে ডিএসপি উঠে যে কথাবার্তাগুলো আর কি বলেছেন, ডিএসপি মানে দেবিশ্রী প্রসাদ, যে আর কি পুষ্পা 2 এর মিউজিক ডিরেক্টর। তো তার কথাবার্তা শুনে কিন্তু একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে ওর আর মাইত্রী মুভি মেকার্স যারা পুষ্পা 2 এর প্রডিউসার্স, তাদের মধ্যে কিন্তু ব্যাপার স্যাপার ঠিকঠাক নেই, অনেক গলদ আছে, অনেক ঝামেলা আছে। তো এখন সেই ঝামেলা নিয়ে ডিটেলসে আর কি এখানে কথাবার্তা বলবো। তো এই ব্যাপারটা না কয়েকদিন আগে থেকে শোনা যাচ্ছিল যে পুষ্পা 2 এর হয়তো মাল্টিপল মিউজিক ডিরেক্টরস হতে পারে, কিন্তু ডিএসপি কে, ঠিক আছে, পুষ্পা 2 এর মেকার্সরা বলেছিল যে তুমি মিউজিক ডিরেক্টর হবে, কেননা পুষ্পা পার্ট 1 এরও কিন্তু ও একাই মিউজিক ডিরেক্টর ছিল। আর পুষ্পা পার্ট 1টা আপনার সবাই জানেন, ন্যাশনাল অ্যাওয়ার্ডসে কিন্তু পুষ্পা পার্ট 1 যথেষ্ট প্রশংসা পেয়েছিল। আর ডিএসপি কিন্তু মানে বেস্ট মিউজিক ডিরেক্টর হিসেবে আর কি অ্যাওয়ার্ডও পেয়েছিল। তো বলেইছিল যে পার্ট 2তে ও একা মিউজিক ডিরেক্ট করবে। কিন্তু আজকাল রিপোর্টস আসছে যে আরও 3টে মিউজিক ডিরেক্টরসকে নাকি প্রডিউসার্সরা হায়ার করে নিয়েছে, স্যাম সিএস, অজনীশ লোকনাথ আর এস তমন। কিন্তু এই ব্যাপারে ডিএসপিকে কিচ্ছু বলা হয়নি, দেবিশ্রী প্রসাদকে এই ব্যাপারে কোনো রকম নলেজ দেওয়া হয়নি। আর তাছাড়া দেবিশ্রী প্রসাদকে দিয়ে অনেকগুলো তারা গান লিখিয়েছিল, মানে 20টার উপরে দেবিশ্রী প্রসাদের গান তারা রিজেক্ট করেছে। ঠিক আছে, তাদের আর কি গানটা শুনে ভালো লাগছিল না। তারা চাইছিল মানে এমন একটা গান হবে যেখানে কিছু এমন ওয়ার্ডস, কিছু এমন শব্দ থাকবে যেগুলো আর কি ইমিডিয়েটলি মিম মেটেরিয়াল হয়ে নেটে এদিক ওদিক মিমস হয়ে ছড়িয়ে যাক। এটা আর কি ডিরেক্টর সুকুমার অ্যান্ড প্রডিউসার্সদের আর কি ডিমান্ড ছিল। তো তা তো তাদের কথা অনুযায়ী মানে দেবিশ্রী প্রসাদ আর কি সেরকম গান ডেলিভার করতে পারছিলেন না, টাইমে উনি কোনো গান বানাতে পারছিলেন না, উনি দেরি করছিলেন, সে কারণে নাকি পুষ্পা 2 ডিলে হয়েছে। হ্যাঁ, ডেফিনেটলি পুষ্পা 2 সিনেমাটা কিন্তু অনেক ডিলে হয়েছে। তবে আরেকটা জিনিস কিন্তু পরিষ্কার হয়ে গেছে যে মাইত্রী মুভি মেকার্স, ঠিক আছে, এরা মানে গুছিয়ে কাজ করতে জানে না। কেন পুষ্পা পার্ট 1ও দেখবেন কিভাবে রিলিজ হয়েছিল পার্ট 1টা, ঠিক আছে, একবার এই ডেটে রিলিজ হবে, একবার ওই ডেটে রিলিজ হবে করে করে অনেক ঝামেলা হচ্ছিল, কিন্তু ওরা অনেক আর কি ঘেটে ঘুটে কাজ করে কোনো মতে আর কি সিনেমাটাকে রিলিজ করেছিল। আর হিন্দিতে যে ডাবিংটা হয়েছিল, ডাবিংটা কিন্তু খুব একটা ভালো ছিল না, মানে ডাবিংটাও কোনো মতে করে একদম হড়বড়িতে রিলিজ করেছিল। তো পুষ্পা পার্ট 2 এর সঙ্গেও আবার এই জিনিসটা দেখা যাচ্ছে, মানে এখন দেবিশ্রী প্রসাদের সঙ্গে সরাসরি ঝামেলায় সবাই যাচ্ছে। আর এবারে তামিলনাড়ুতে যে, চেন্নাইতে যে ইভেন্টটা হলো, সেখানে দেবিশ্রী প্রসাদ আর কি উঠে বলল যে যেখানে আর কি ভালোবাসা থাকবে সেখানে একটু ঝগড়া থাকতেই পারে, কমপ্লেন থাকতে পারে, কিন্তু আমাকে যতটা না এরা ভালোবাসে তার থেকে বেশি আর কি এদের নালিশ আছে আমার বিরুদ্ধে, আমি নাকি দেরিতে আসি, আমি নাকি ঠিক করে কাজ করি না। কিন্তু এগুলো তো সব মিথ্যে বস। আমি এই গ্র্যান্ড ইভেন্টের জন্য অনেক আগের থেকে এসে হাজির আছি, কিন্তু আমাকে কি বলা হলো যে আপনাকে একটু অপেক্ষা করতে হবে যাতে আপনার একটা গ্র্যান্ড এন্ট্রি হয় ক্যামেরার সামনে, ঠিক আছে। আর তখন আমি আমার গান কিসিকটা শুনতে পাচ্ছি, তারপরে দৌড়ে চলে এলাম 20-25 মিনিট পরে আর কি, মানে গানটা শুনতে পাচ্ছি, তখন দৌড়ে চলে এলাম। তারপরে বলছে, স্যার এটা কি করলেন আপনি, আপনি তো লেট হয়ে গেলেন না। তো এখন দেবিশ্রী প্রসাদ ওটা নিয়ে বলছে যে আমি এখন এদেরকে সামলাই নাকি সিনেমার কাজ সামলাই, কোনটাকে সামলাই এবার আপনারা বলুন। আর উনি কিন্তু ডিরেক্টলি কল আউট করেছেন এই প্রডিউসার্সদেরকে, যার মধ্যে একটা নাম হচ্ছে রবিশঙ্কর, যে রবিশঙ্কর বড্ড বেশি কিন্তু এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, আমাকে নিয়ে বড্ড বেশি কিন্তু নালিশ তুমি এদিক ওদিক ছড়িয়ে যাচ্ছ। মানে অফ দ্য স্টেজ এইসব জিনিস যদি তুমি ঠিকভাবে সামলাতে তাহলে আপত্তি থাকতো না, কিন্তু যেভাবে আমাকে নিয়ে উল্টোপাল্টা কথা ছড়িয়ে যাচ্ছে এটা কিন্তু ঠিক হচ্ছে না। একদম সরাসরি এখানে কিন্তু মানে কথা শুনিয়ে দিয়েছে। অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য রিসেন্ট রুমার্স, এই গুড ব্যাড আগলি যেটা আর কি আপকামিং ছবি অজিত কুমারের, যেটা আর কি সংক্রান্তি মানে 10ই জানুয়ারি 2025 রিলিজ হওয়ার কথা, সেখানেও কিন্তু দেবিশ্রী প্রসাদেরই গান দেওয়ার কথা ছিল। তো সেখান থেকেও আর কি মাইত্রী মুভি মেকার্স দেবিশ্রী প্রসাদকে সরিয়ে দিচ্ছে, মানে মাইত্রী মুভি মেকার্স যারা পুষ্পা 2 আর কি প্রডিউস করছে, তারা কিন্তু গুড ব্যাড আগলি ছবিটাকেও প্রডিউস করছে। তো সেখান থেকেও তারা দেবিশ্রী প্রসাদকে সরাসরি সরিয়ে দিচ্ছে।
কিন্তু প্রবলেমটা হচ্ছে ওকে দিয়ে এতগুলো গান তারা লিখিয়েছে, এতগুলো গান তারা মানে ওকে দিয়ে করানোর চেষ্টা করেছে, কিন্তু একটাও গান কিন্তু তাদের পদের মতন হয়নি। সব তারা রিজেক্ট করে দিচ্ছে যে এই গান ঠিক করছে না, ওটা ঠিক করছে না, এখানে ওই মিম মেটেরিয়াল নেই, ওখানে হ্যান নেই, ওখানে ত্যান নেই বলে পুষ্পা টু এর প্রডিউসার্সরা আর ডিরেক্টর সুকুমার এরা মানে কি মানে করছে গান নিয়ে আমি বুঝতে পারছি না। কারণ কিসিক যে গানটা বেরিয়েছে ওটা এত জঘন্য লেগেছে না গানটা, মানে ওটা বললাম তো আইটেম সং হিসেবে একটা স্ক্যাম, আইটেম সং হিসেবে বেসিক্যালি একটা স্ক্যাম। কিন্তু এখন আমার সন্দেহ হচ্ছে যে কিসিক গানটা ওটা কি আদৌ দেবিশ্রী প্রসাদের গানটা তো, নাকি তিনটে মিউজিক ডিরেক্টরের মধ্যে একজনের। কেন এখন এই তিনটে মিউজিক ডিরেক্টরকে দিয়েও নাকি প্রচুর গান লিখিয়ে নিয়েছে, অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য মানে রুমার্স ফার্স্ট হাফে ঠিক আছে কাজগুলো সামলেছে বেশিরভাগই এই এস তমন, অ্যান্ড সেকেন্ড হাফে কাজগুলো সামলেছে অজনীশ লোকনাথ আর স্যাম সিএস। আর এই পুষ্পা টু এর আরেকটা আপকামিং গান রয়েছে জতারা, ঠিক আছে, এটার গানও নাকি ওরা অনেকদিন আগে থেকে দেবিশ্রী প্রসাদকে দিয়ে করিয়ে রেখেছিল। তো এটার আর কি ফার্স্ট টিজারে দেখানো হয়েছিল যে শ্যুটটা দেবিশ্রী প্রসাদের আছে, কিন্তু মানে এই রিসেন্টলি স্যাম সিএস যে টুইট করলো যে এই জতারা গানের উপরে আর কি তার কাজ শেষ হয়ে গেছে। এখন লোকের মুখে প্রশ্ন যে কার গানটা থাকবে, দেবিশ্রী প্রসাদের নাকি স্যাম সিএস এর। তো আমার খুব সন্দেহ হচ্ছে দেবিশ্রী প্রসাদের গানটা ওরা আদৌ রাখবে কিনা। তবে সমস্যাটা হচ্ছে যদি তোমার মানে কাউকে দরকার না হয় তুমি তাকে সরাসরি বলে দাও যে তোমাকে দরকার নেই। তুমি তাকে না বলে তাকে দিয়ে অতগুলো গান লিখিয়ে তারপরে তুমি হঠাৎ করে বাইরে থেকে মিউজিক কম্পোজার্স আনছো, তাকে জানাচ্ছও না। আর তাকে যে তোমার লাগবে না সেটাও তোমরা জানাচ্ছ না, তাকে নিয়ে উল্টো পাল্টা রুমার্স ছড়িয়ে তার নামে বদনাম করে ক্যাচাল করে তার সাথে খারাপ করছো। মানে এটা খুব খারাপ হলো দেবিশ্রী প্রসাদের সঙ্গে, খুব অন্যায় করেছে এটা প্রডিউসার্সরা। আমি বুঝলাম না কেন। দেবিশ্রী প্রসাদ কিন্তু একটা খুবই নাম করা মিউজিক ডিরেক্টর। হ্যাঁ, বিগত কিছু ফ্লপ সিনেমাতে উনি মিউজিক দিয়ে আসছেন, একটা দুটো হয়তো তার সিনেমা খুব একটা মানে ভালো যাচ্ছে না মিউজিক, যেমন কাঙ্গুয়ার উনি মিউজিক দিয়েছেন, সেটাও খুব একটা ভালো হয়নি। কিন্তু তাও অনেক বছর ধরে তিনি মিউজিক দিয়ে এসছেন আর প্রচুর হিট সিনেমাতে তার মিউজিক রয়েছে। আর একটা সময় তার মিউজিক প্রচুর ডিমান্ডে ছিল, এখনও আছে, কারণ পুষ্পা পার্ট 1 তার মিউজিকগুলো কিন্তু সব এই দেবিশ্রী প্রসাদই দিয়েছিলেন, আর সেটার জন্য তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছেন। তো দেবিশ্রী প্রসাদের সঙ্গে কিন্তু এই জিনিসটা করা একদমই উচিত হয়নি। মানে জাস্ট মিম মেটেরিয়াল হ্যান ত্যান এসবের জন্য লাস্ট মিনিটে 10-12টা চেঞ্জেস করে যাচ্ছে পুষ্পার মেকার্সরা, পুষ্পা টু এর মেকার্সরা। অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য রিপোর্টস পুষ্পা টু এর কিন্তু এখনও কিছু প্যাচ ওয়ার্ক বাকি আছে, কিছু এডিটিং কিছু শুটিং এখনও বাকি আছে। কিসি গানের নাকি সিকোয়েন্সটা পুরোপুরি তারা এখনও শুটিং কমপ্লিটই করেনি, ঠিক আছে। আজকে 26 তারিখ, সরি আজকে 27 তারিখ, কালকের মধ্যে ঠিক আছে সেন্সর বোর্ডে এটাকে সার্টিফিকেশনের জন্য জমা দেওয়ার ডেট নভেম্বরের 28 তারিখ, বিকজ ডিসেম্বরে 5 তারিখে সিনেমাটা রিলিজ হচ্ছে, 5-6 তারিখে সিনেমাটা আর কি রিলিজ হওয়ার কথা। এখনও প্যাচ ওয়ার্ক পুরোপুরি শেষ হয়নি, এখনও মিউজিককে কাজ করে যাচ্ছে ওই তিনটে মিউজিক ডিরেক্টরস, মিউজিক এখনও কমপ্লিট হয়নি। কিসে গানের পুরো সিকোয়েন্সটা নাকি এখনও শ্যুট হয়নি। ডিসেম্বরের 6 তারিখে তাহলে কি করে রিলিজ করবে সিনেমাটা, এখন সেটা নিয়ে খুব প্রশ্ন উঠছে। ডিসেম্বরে 5-6 তারিখে পুষ্পা 2 আমরা দেখতে পাবো তো। মানে একটা জিনিস বুঝতে পারছি না, এই মাইত্রী মুভি মেকার্সরা কি করছে, হোয়াট দ্য হেল আর দে ডুইং ম্যান। পুষ্পা পার্ট 1 ঠিক আছে, ওটা কেউ মানে যেভাবে ইচ্ছে আর কি ওটা রিলিজ করেছে, শুধু কন্টেন্টের দম আর আল্লু অর্জুনের স্টারডমের জন্য সিনেমাটা আর কি প্যান ইন্ডিয়াতে এত বড় সাকসেস পেয়েছে। তো এটা আমাদের একটা আশা ছিল যে পুষ্পা 2টাকে তারা খুব ভালোভাবে গুছিয়ে তারা রিলিজ করবে, কিন্তু এটাতেও এতটা অগোছালো তাদের সিস্টেম। শুটিং পুরোপুরি কমপ্লিট হয়নি এখনো, গান নিয়ে এখনো গেজিয়ে যাচ্ছে যে এই গানটা ঠিক লাগছে না, ওটা ঠিক লাগছে না, এই দেবিশ্রী প্রসাদকে সরিয়ে দিলে ভালো হয়। আরে একে সরিয়ে দেওয়ার প্ল্যান করছো, এর বিরুদ্ধে পলিটিক্স করছো, আর তাকে ডিরেক্টলি বলে দাও না যে ভাই তোমার গান আমার পছন্দ হচ্ছে না, তুমি চলে যাও, তোমার জায়গায় আমরা আরও অন্য মিউজিক ডিরেক্টরস হায়ার করছি। এটা তাকে পরিষ্কার জানাচ্ছই না, তাকে 10টা লোকের কাছ থেকে এটা জানতে হচ্ছে। আর তাকে এটা ওই গ্র্যান্ড রিলিজ ইভেন্টে
বলতে হচ্ছে সবার সামনে। তো ভাই তাকে সরাসরি না জানিয়ে তার সঙ্গে বেইমানি করে তারই পিছনে পলিটিক্স করে মাইত্রী মুভি মেকার্স নোংরামোগুলো ছড়িয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি না যে এটা কি ধরনের প্রফেশনালিজম বস। মানে এটাকে তো প্রফেশনালিজম বলা যায় না। একটা মিউজিক ডিরেক্টর আপনারা বাঁধিয়ে রেখেছেন, তাকে দিয়ে 20টা 50টা করে গান লিখিয়ে যাচ্ছে না, প্রত্যেকটা গান আপনারা রিজেক্ট করে যাচ্ছেন যে না এই গানটা ঠিক করছে না, ওই গানটা মিম মেটেরিয়াল হবে না, ওই গানটা ভাইরাল হবে না, ওই গানটা হ্যান হবে না, ত্যান হবে না। কোয়ালিটি পুরো কম্প্রোমাইজ হচ্ছে মিউজিকের। আর কিসিক গানটা কিন্তু শুনে বোঝা গেছে যে যেটা কোয়ালিটি একেবারে ডাউন। আমি বুঝলাম না এদের কি মিউজিক সেন্স বস। মানে কিসিক গানটা শোনার পর আমার খুব মানে ভয় লাগছে যে এই পুষ্পা টু এর বিজিএমটা আদৌ ভালো হবে তো। বিজিএম এর জন্যও কিন্তু ডিএসপিকে খাটানো কম হয়নি, কিন্তু এখন ডিএসপির বিজিএমটা থাকবে কিনা সন্দেহ আছে। এখন আমার যা মনে হচ্ছে স্যাম সিএস এরই বিজিএম থাকবে। কিন্তু এখন এটা দেখা যে স্যাম সিএস কি কাজ করেছে, মানে যাতা কাণ্ড হচ্ছে পুষ্পা টু নিয়ে যাতা কাণ্ড হচ্ছে। প্রডিউসার্স অ্যান্ড মিউজিক ডিরেক্টরদের মধ্যে এরকম ঝামেলাটা, এটা কিন্তু বেরিয়ে আসাটা একদম ঠিক হয়নি বস। পাবলিকের সামনে বেরিয়ে আসছে, এটা কিন্তু একদম ঠিক হয়নি। এখন ডিসেম্বরে 5-6 তারিখে সিনেমাটা কিভাবে রিলিজ করবে এটা নিয়ে অনেকের প্রশ্ন কিন্তু উঠছে। এখনো আপনাদের প্যাচ ওয়ার্ক বাকি আছে, আপনারা এখনো শুটিং কমপ্লিট করেননি। মানে হোয়াট দ্য ফাক ইজ গোয়িং অন ম্যান। ভাই দিস ইজ নট ডান, এটা কিন্তু ঠিক না। তো এই আশা আমি করিনি মাইত্রী মুভি মেকার্সের থেকে, পুষ্পা টু এর মেকার্সের থেকে। সিনেমাটা কিন্তু আবার পিছনোর কিন্তু একটা ভয় দেখাচ্ছে। মেবি হয়তো 5-6 ডিসেম্বরে আপনারা এই সিনেমাটা দেখতে পারবেন না, আপনাদেরকে হয়তো আরও অপেক্ষা করতে হতে পারে। তো এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। প্রথমে 15 আগস্ট ঠিক করা হলো, তারপরে সিনেমাটা ওই দিন রিলিজ হলো না। এখন প্রডিউসার্সরা আর কি দেবিশ্রী প্রসাদকে পুরোপুরি দোষারোপ করছেন যে ওর জন্য সিনেমাটাকে পিছোতে হলো, ওর জন্য সিনেমার এই পোর্শনস কমপ্লিট হয়নি, ওর জন্য হ্যান হয়নি, ত্যান হয়নি, কিচ্ছু হয়নি। মানে দেবিশ্রী প্রসাদকে দোষারোপ করতে সবাই ব্যস্ত। আর এদিকে দেবিশ্রী প্রসাদও ওদেরকে দোষারোপ করছে। মানে সবাই এক অন্যজনকে কাদা ছুটছে, সবার কাছে একটা আলাদা ভার্সন রয়েছে যে এই হয়েছে, ওই হয়েছে, হ্যান হয়েছে, ত্যান হয়েছে। সবাই এক অন্যজনকে কাদা ছুটতে ব্যস্ত। একটা সিনেমা যেটা একটা প্যান ইন্ডিয়ান সেন্সেশন, পার্ট 2, ঠিক আছে, যেটাকে নিয়ে অনেক হাইপ উঠছে, বলা হচ্ছে যে হিন্দি বেল্ট থেকে এটা ফার্স্ট ডে কালেকশন 60 crores ঘরে হতে পারে যদি এটা রিলিজ হয় 5-6 ডিসেম্বরে। আর সেখানে দেখুন, সেখানে প্রডিউসার্সদের মধ্যে আর এই মিউজিক ডিরেক্টরসদের মধ্যে বাকি বড় বড় সব লোকজনদের মধ্যে, যেমন ডিরেক্টর কাম সুপারস্টার আল্লু অর্জুন, সবার মধ্যে কাদা ছোড়াছুড়ি ঝামেলা চলছে। কিরকম লাগছে শুনতে এটা? তো যা জানলাম ওটা নিয়ে আর কি বললাম। আমার আগেও আর কি রূপম দত্ত, মানে যার চ্যানেল আছে রূপমস রিভিউ, সে একটা আর কি ভিডিও বানিয়েছিল। ওর ভিডিওটা দেখলাম, তারপরে আমি নিজে আর কি এটা নিয়ে খুঁজলাম, রিসার্চ করলাম, তারপরে আবার আমার ভার্সনটা রাখলাম। তো আপনাদের কি বক্তব্য এই ব্যাপার নিয়ে? আপনারা এই ব্যাপারটা নিয়ে আগে জানতেন কি জানতেন না আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আর নিজেদের ওপিনিয়নটা অনেস্টলি আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো আজকের দিনের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।